ঘূর্ণিঝড় রেমালের কারণে মোংলা পায়রায় ১০ নম্বর, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। আমরা সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, কি তথ্য আছে? ঘন্টায় ১০ কিলোমিটার গতি ভেগে উপকূলের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড় রেমাল, এবং এখন পর্যন্ত যে সবশেষ তথ্য রয়েছে সেই সবশেষ তথ্য অনুযায়ী মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবারও বলছি, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে সকাল ৮টার দিকে আবহাওয়া অফিসে এসেছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান, এবং তার সঙ্গে ছিলেন আবহাওয়া অফিসের পরিচালক আজিজুর রহমান। দুজনেই এসেই ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেছেন, এবং তাদের যে ব্রিফিং এবং সেখানকার যে তথ্য সেটি যদি বিশ্লেষণ করি, তবে এখন পর্যন্ত যে বিষয়টি তারা জানিয়েছেন সেটি হচ্ছে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র, সেই কেন্দ্রের বাতাসের গতিবেগ ৯০ কিলোমিটার রয়েছে, এবং যখন উপকূলে আঘাত হানবে তখন বলা হচ্ছে ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে আঘাত হানার কথা রয়েছে, এবং সে সময় প্রচুর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে এমনটা বলা হচ্ছে, এবং এই সকল বিষয় মাথায় রেখেই সব ধরনের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে। এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী যেমনটা জানিয়েছেন, উপকূলে যারা অবস্থান করছেন তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার ব্যবস্থা যেমন করা হয়েছে, ঠিক তেমনি পাহাড়ি অঞ্চলেও যে সকল তৎপরতা নেওয়া দরকার সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৪,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে, এবং বাকি ৫০% মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত যে বিষয়টি বলা হয়েছে যে দুপুরের পর থেকে রেমালের ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে, এবং মধ্যরাতে মূল অংশ উপকূলে অর্থাৎ পটুয়াখালী খেপুপাড়া সেই অঞ্চলে আঘাত হানবে। এবং আরেকটি যে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, ঘূর্ণিঝড় যখন আঘাত হানবে তখন জলোচ্ছ্বাস কী পরিমাণ হবে সেটিও কিন্তু একটি অন্যতম বিষয়। এবং এখন পর্যন্ত যেটি বলা হয়েছে, মধ্যরাতে যখন আঘাত হানবে তখন জোয়ার রয়েছে উপকূল অতিক্রম করার সময়, এবং সেই সময়ে ১০ ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যদি বিগত ঘূর্ণিঝড়ের কথা চিন্তা করে দেখি, বড় বড় প্রলয়ঙ্করী যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়গুলো তখনই মাথাচাড়া দেয় যখন হচ্ছে জোয়ার থাকে, এবং এখন পর্যন্ত এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটি আঘাত হানার সময়ও জোয়ার থাকবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, এবং এজন্যই বলা হচ্ছে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং এই বিষয়টিও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, এবং এই জন্য সর্বোচ্চ যে প্রস্তুতি সেটি নেওয়ার রয়েছে, প্রচেষ্টা কিন্তু সরকারের পক্ষ থেকে চলা হয়েছে। এবং মূল কেন্দ্র যখন আঘাত হানার কথাও সেটি কিন্তু বলা হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়ায়, এবং এখন পর্যন্ত কেন্দ্রের যে বাতাসের গতিবেগ সেটি ৬৮ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করছে এমনটাই কিন্তু বলা হচ্ছে। সব কিছু মিলিয়ে আমি আবারও যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি আরও একবার জানিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে সবশেষ যে সংকেত সেটি রয়েছে মোংলা ও পায়রায় ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম এবং কক্সবাজার যে সমুদ্র বন্দর সেটিকে কিন্তু ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই ছিল আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত যে ঘূর্ণিঝড় রেমাল তার যে সবশেষ অবস্থা এবং তার গতিবেগ তা নিয়ে সবশেষ খবর। ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গে জানাতে আমাদের সঙ্গে আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন রাশেদ বাপ্পি।